أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله محمد صلى الله على محمد اللهم صل على مولانا محمد سيدنا اللهم صل على مولانا محمد سيدنا صلاة يا رسول الله عليكم صلاة يا رسول الله तेरी मर्जी पा गया सू रोज पेरा उल्टे कदम तेरी उंगली उठ गई माँ का कलीजा ची गया स्वलातनिया सलाम अलैकुम। सम्मानित मुसल्लिबृंद अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, মুনিব আমাদেরকে শাবান মাসের প্রথম জুমায় আগে ভাগে এসে রসুল পাকের দরবারে দুরূদ শরীফ করার সুযোগ দিয়েছেন। আল্লাহর দরবারে শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। গত জুমায় আমি দুরূদ শরীফের ফজিলত আলোচনা করেছি। আল্লাহ পাক আমাদেরকে আমার রসুলের উপর বেশি বেশি দুরূদ পড়ে আল্লাহর নিয়ামত অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহর যে সমস্ত বান্দারা, আল্লাহর যে সমস্ত সৃষ্টি রসুল পাকের উপর দুরূদ শরীফ পড়ে নিয়ামত অর্জন করেছেন, নিয়ামত প্রাপ্ত হয়েছেন, আল্লাহ আমাদেরকে তাদের লিস্টের ভিতর অন্তর্ভুক্ত করে দিন। আজ আলোচনা করব, যেহেতু এটা রমজানের আগের মাস, একথা আমি এই জুমা হয়তো আগে আলোচনা করেছি, তারপর আপনাদের খেদমতে আলোচনা করতেছি। আজকের বিষয় হবে সদকার ফজিলত। সদকা করলে কি হয়, সদকার কি ফজিলত। আমার রসুল বলেন, উম্মত, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না জিল্লাল মুমিনি ইয়াউমাল কিয়ামাতি সাদাকাতুহু। কিয়ামতের ময়দানে মুমিনদের সদকা
কিয়ামতের ময়দানে মুমিনদের সাদাকা তাদের জন্য একটা ছাদ হবে, ছায়া হবে। সুবহানাল্লাহ। মুমিনদের সাদাকা যদি ইমানহীন, ইমান ছাড়া মানুষ সদকা করে, দান করে, সেটার বিনিময় কিয়ামতের ময়দানে পাওয়া যাবে না। কিন্তু মুমিনদের প্রতিটি দানার সওয়াব কিয়ামতের ময়দানে আল্লাহ দান করবেন। শুধু দান করবেন তাই নয়, আল্লাহ এই সাদাকাকে একটা ছায়া বিশিষ্ট ছাদের মতো করে কিয়ামতের ময়দানে ওই মুমিন বান্দার উপর আশ্রয় দান করবেন, ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। আমার রাসূল এই কথাও বলেছেন, ইন্না সাদাকাতা লা তুতফিউ গাদাবার রাব্বি। সদকা করলে আল্লাহর গুসা ফানি হয়ে যায়। সুবহানাল্লাহ। সাদাকা করলে আল্লাহর রাগ কমে যায়। এবং আমার রাসূল এই কথা বলেছেন, ওয়াতাদফাউ মিতাতাস সুই। মন্দ মৃত্যু মানে দুনিয়ায় বিভিন্ন পেরেশানি। অনেক মানুষ মৃত্যুবরণ করার পর অপমানিত হয়। মৃত্যু হওয়ার পর মানুষ তার কাছে যেতে পারে না, দুর্গন্ধে ছড়ে যায়। শারীরিকভাবে বিভিন্ন ধরনের ভাবে বদনাম শুরু হয়ে যায়, বা বিভিন্ন কিছু মন্দ মৃত্যু বলতে তার মৃত্যুটা সুন্দর হবে যদি সদকা দেয়। তার মৃত্যুর পরে তার মৃত্যুটা সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সদকা দেওয়ার তৌফিক দান করুন। আমিন। এবার আসুন, আমাদের শরীরের মধ্যে 360টি গিরা রয়েছে। একটা দরজা বানানোর সময়, কোনো কিছু বানানোর সময় কতগুলো স্ক্রু একটার সাথে একটা লাগানো হয়। আল্লাহ কত বড় কারিগর দেখুন, একটা গিরার সাথে একটা লাগিয়ে যায় না, এবং কোনো গিরা কোনো সময় খুলিও যায় না। আল্লাহ যেদিন থেকে লাগাই দিলেন শেষ পর্যন্ত এইগুলি অটোমেটিক ঠিক থাকে। এরকম 360টি, এটা আল্লাহর নিয়ামত। সুবহানাল্লাহ। একটা আঙ্গুলের যদি একটা গিরা বেশ কম হয়ে যায় তাহলে বোঝা যায় কষ্ট কি জিনিস। তাহলে আল্লাহ আমাদেরকে এই 360টি শরীরের মধ্যে স্ক্রু দিলেন, গিরা দিলেন, আল্লাহ আমাদেরকে কবজি দিলেন। আল্লাহ আমাদেরকে কত বড় নিয়ামত দিয়েছেন, এবং সেগুলো, এই জোড়াগুলো অটোমেটিক আল্লাহর হুকুমে চলে। তো আমার রাসূল বলেন, উম্মত সাদাকা মানি শুধু টাকা দেওয়া সাদকা নয়। আমার রাসূল বলেন, উম্মত ইয়াদিলু বাইনাল ইসনাইন। উম্মত ইয়াদিলু বাইনাল ইসনাইন। দুইজন মানুষের মধ্যে মীমাংসা করে দেওয়া, দুইজন মানুষের মধ্যে ঝগড়ার ভিতর মীমাংসা করে দেওয়া, দুইজন মানুষের ভিতর, স্বামী স্ত্রীর ভিতর গরমিল, দুজনকে বুঝিয়ে মিলিয়ে দেওয়া, বায়ে বায়ে গরমিল বুঝিয়ে মীমাংসা করে দেওয়া, দুই বন্ধুর ভিতর গরমিল বুঝিয়ে মীমাংসা করে দেওয়া, অথবা দুই পরিবারের ভিতর গরমিল, দুনু পরিবারকে বুঝিয়ে মীমাংসা করে দেওয়া। আমার রাসূল বলেন, উম্মত সাদাকাতুন, এটাও তোমার জন্য সদকা। সুবহানাল্লাহ। শুধু টাকা সদকা নয়, আমার রাসূল বলেন দুইজন মানুষকে
তোমার পরামর্শে মীমাংসা করে দিয়েছো, তোমার জন্য সদকা আদায় হয়ে যাবে। দেখুন ইসলাম কত সুন্দর ধর্ম। ইসলাম বলতেছে তুমি একজন মুসলমান ভাইকে দেখছো, তার সাথে একটু মহব্বত নিয়ে মুস্কি হেসে কথা বলেছ, আল্লাহ তোমার পক্ষ থেকে সদকা আদায়ের সওয়াব দান করবেন, তোমার পক্ষে সদকা আদায় হয়ে যাবে। শুধু তাই নয়, দুজন মানুষ দেখতেছো গন্ডগোল চলতেছে, গরমিল চলতেছে, তুমি গিয়ে দুজনকে মীমাংসা করে দিলে, বুঝিয়ে, আমার রসুল বলেন তোমার পক্ষে সদকা আদায় হয়ে যাবে। এরপর আমার রসুল বলেন উম্মত, আমার রসুল বলেন উম্মত ইউইনুর রাজুলু, যদি কোনো মানুষকে তুমি সাহায্য করো, যদি কোনো মানুষ গাড়িতে উঠতে পারতেছে না, চলতে পারতেছে না, এখানে হাদিসের মধ্যে ঘোড়ার কথা বলা হয়েছে। ঘোড়া আমাদের দেশে নাই, আরব দেশে ছিল, সেই জন্য আমার রসুল বলেছেন একজন মানুষ চলতে পারতেছে না, একটু সাহায্য করলাম। একজন মানুষ বসতে পারতেছে না, তাকে একটু বসে ধরে বসে দিলাম। একজন মানুষ বসছে অথবা উঠতে পারতেছে না, অথবা একজন মানুষ গাড়িতে উঠতে যাচ্ছে, উঠতে পারতেছে না, আমার রসুল বলেন এরকম মানুষকে তুমি হাত ধরে একটু সাহায্য করেছো, তোমার পক্ষ থেকে সদকা আদায় হয়ে যাবে। একজন মানুষ একটা বোঝা মাথা থেকে নিচে নাম রাখতে পারতেছে না, তুমি হাতটা দিয়ে একটু সহযোগিতা করেছো, অথবা সে নিতে চাচ্ছে নিতে পারতেছে না, তুমি একটু হাতটা দিয়ে সহযোগিতা করেছো, আমার রসুল বলেন, এটা হাদিসে পাক, আমার রসুল বলেন এটা তোমার পক্ষে সদকা আদায় হয়ে যাবে। এরপর আমার রসুল বলেন উম্মত, আমার রসুল বলেন উম্মত ওয়াকালিমাতু তাইয়িবাতু সাদাকাতুন, একজন মানুষের সাথে, পরিবারের সাথে, বন্ধুর সাথে, উম্মত তুমি যদি সুন্দরভাবে কথা বলো, নম্র ভাষায় যদি কথা বলো, উম্মত এটা তোমার পক্ষে সদকা আদায় হয়ে যাবে। আমার রসুল বলেন সুন্দর কথা বললে সেটাও তোমার পক্ষে সদকা আদায় হয়ে যাবে। এরপর আসুন, মানুষ যখন ধরেন এই কদলপুরের জমিন থেকে হানায় কাবা তাওয়াফ করার জন্য হানায় কাবার উদ্দেশ্যে রওনা দিলেন, আমার রসুল বলেন কুল্লা হাতওয়াতিন মানে বের হওয়ার থেকে প্রতিটি কদম তার জন্য সদকা আদায় হবে। ঘর থেকে বের হলো, মসজিদে যাবে, কাপড় পরে মসজিদে যাওয়ার জন্য বের হলো, দেখুন এখনো ইবাদত হয় নাই, এখনো মসজিদে আসে নাই, নামাজও হয় নাই, আমার রসুল বলেন তুমি নামাজের নিয়ত করে ঘর থেকে বের হলে কুল্লা হাতওয়াতিন প্রতিটি কদমে তোমার পক্ষে সদকা আদায় হয়ে যাবে। জানাজার উদ্দেশ্যে বের হলো, এখনো জানাজা পড়ে নাই, জানাজার সব জানাজায় অংশগ্রহণ করে নাই, জানাজায় পৌঁছে নাই, আমার রসুল বলেন প্রতিটি কদম ঘর থেকে বের হওয়া থেকে প্রতিটি কদমে কদমে তোমার পক্ষে সদকা আদায় হয়ে যাবে। তোমার আমল নামাই ফেরেশতারা সওয়াব লিখতে থাকবে। সুবহানাল্লাহ। গৌসী শরীফের উদ্দেশ্যে বের হলো, এখনো গৌসী শরীফ পড়ে নাই, ঘর থেকে নিয়ত করেছে আমি গৌসী শরীফ পড়ব, আমার রসুল বলেন প্রতিটি কদমে তোমার জন্য সওয়াব লেখা হবে, সদকা আদায়ের সওয়াব লেখা হবে। নকশবন্দির দরবার, কোনো একজন আল্লাহর মাহবুবের দরবারে যাওয়ার জন্য নিয়ত করলো, আমার রসুল বলেন কোনো একজন নিকটবর্তী আত্মীয় স্বজন দেখার জন্য নিয়ত করে ঘর থেকে বের হলো, কোনো একজন রুগীকে দেখার জন্য বের হলো, কোনো একজন পড়োশিকে দেখার জন্য বের হলো, আমার রসুল বলেন নিয়ত করে বের হওয়ার সাথে সাথে প্রতিটি কদমে তোমার জন্য কুল্লা হাতওয়াতিন প্রতিটি কদমে তোমার জন্য সদকা আদায় হয়ে যাবে। দেখুন ইসলাম কত সুন্দর ধর্ম। এরপর আমার রসুল বলেন ওয়ায়ুমিতুল আযাক,
আনিত তারিক, মানুষ কষ্ট পাবে। রাস্তার মধ্যে কাটা হাড্ডি বা কোনো একটা জিনিস, কোনো একটা যেটার কারণে কোনো একজন বান্দা কষ্ট পাবে রাস্তায়, এই জন্য রাস্তা থেকে ওই জিনিসটা সরিয়ে দিল। সরিয়ে দেওয়ার কথা বলতেছে ইসলাম, বন্ধ দেওয়ার নয়। রাস্তা হাঁটার সময় বান্দা কষ্ট পাবে, যেটা খাঁটা ধরুন, হাড্ডি ধরুন, পাথর ধরুন, আমার রসুল বলেন আনিত তরিক, যেটা দিয়ে মানুষ কষ্ট পাবে এমন একটা জিনিস তুমি নিজ হাত দিয়ে রাস্তা থেকে সরিয়ে দিলে, আমার রসুল বলেন সদকাতুন, উম্মত এটা তোমার পক্ষে সদকা আদায় হয়ে যাবে। ঘর থেকে বের হলো কাজে যাওয়ার জন্য, চাকরিতে যাওয়ার জন্য, দোকানে বের হওয়ার জন্য, দোকানে যাওয়ার জন্য, ব্যবসার জন্য, রিজিকের জন্য নিয়ত করলো, পরিবারের জন্য কিছু তালাশ করবে, প্রতিটি কদম সদকা আদায় হবে। পরিবারের জন্য রিজিক তালাশ করা, পরিবারের জন্য এগুলো সদকা। আমার রসুল বলেন কষ্ট পাবে মানুষ, আল্লাহর বান্দা কষ্ট পাবে, এই জন্য রাস্তা থেকে সামান্য একটা পাথর সরিয়ে ফেললে উম্মত তোমার পক্ষে সদকা আদায় হয়ে যাবে। ইসলাম কোনো একথা বলে নাই তুমি রাস্তা খুলে দাও মানুষ যাতে হাঁটতে না পারে। ইসলাম একথা বলে নাই তুমি রাস্তা বন্ধ করে দাও, বন্ধের কথা ইসলামে নাই। তুমি ভেঙ্গে দাও, ভাঙ্গার কথা ইসলাম বলে নাই। ইসলাম বলেছে বাঁধি দাও। ইসলাম বলেছে মারার কথা নয়, ইসলাম বলেছেন মাফের কথা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তাহলে এই হাদিসে পাক থেকে বুঝতে পারলাম, কোনো মানুষ ভালো কাজের নিয়ত করে ঘর থেকে বের হওয়ার পর থেকে প্রতিটি কদমে তার পক্ষে সদকা আদায় হয়ে যাবে। এ হাদিস কেনা বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। তো এখন বুঝলাম সদকা আদায় হয়ে যাবে, ভালো কাজ করলাম, রাস্তা থেকে সরিয়ে দিলাম জিনিস, এখন ফায়দা কি হবে? সদকা তো আদায় হবে। আমার রসুল বলেন উম্মত, যদি কোনো মানুষ ভালো কাজের নির্দেশ দেয়, মন্দ কাজ থেকে নিষেধ করে, ওই 360টি গিরার হক আদায় হয়ে যাবে। শরীরের মধ্যে যে 360টি জোড়া আছে, দৈনিক একজন মানুষের ফরজ এবাদত ছাড়া 360টি নফল এবাদত করতে হবে। এই গিরাগুলোর হক আদায় করার জন্য একজন মানুষকে দৈনিক 360টি কমপক্ষে নফল এবাদত করতে হবে, যাতে ওই জোড়াগুলোর হক আদায় হয়। সামান্য একটু 2-1 দিনের জন্য যদি মেডিকেল থাকতে হয়, ক্লিনিকে থাকতে হয়, আইসিইউতে থাকতে হয়, আরো যা কিছু আছে এগুলোতে যদি থাকতে হয়, তখন বুঝতে পারে মানুষ এই সুস্থতার নিয়ামত কতটুকু। 2 দিন থাকলে বলে যে 30,000, 20,000, এরকম অনেক ক্লিনিক আছে, বলে যে না একটু আইসিইউতে আছে 25,000, 10,000, এভাবে বিল উঠতে থাকে। তাহলে আল্লাহ আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন, সুস্থ রেখে সবাইকে দেখেন। এই নিয়ামতের হক হচ্ছে দৈনিক ন্যূনতম কমপক্ষে একজন মুমিনের ঘর থেকে বের হওয়া থেকে সন্ধ্যা পর্যন্ত কমপক্ষে 360টি নফল ইবাদত করা। এ কথা আমার রসুলের কথা। 360টি কমপক্ষে একজন মানুষের ফরজ এবাদতের পাশাপাশি এই নফল এবাদত করা খুবই জরুরি। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। তো আমার রসুল বলতেছেন, তো এইগুলো করলে কি হবে? আমার রসুল বলেন উম্মত খাদ জাহাক নাফসাহু আনিন নার। আমার রসুল বলেন, তুমি যদি নিয়ত করে ভালো কাজের জন্য বের হয়ে এবং মন্দ কাজ থেকে মানুষকে বিরত রেখে এই কাজগুলি করে থাকো, দৈনিক এই নফল ইবাদতগুলি যদি করে থাকো, আমার রসুল বলেন আল্লাহ তোমাকে কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। আনিন নার, আমার রসুল বলেছেন আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবে। আল্লাহ আমাদেরকে এই
আমলগুলো করার তৌফিক দান করুন। এবার আসুন, শুধু টাকা সদকা নয়, এখনো অনেক বুজুর্গানে দিন, অনেক সুফি পরিবার তারা কেতহামার করে, পশুপালন করে, এই জন্য সৎকার নিয়তে পালন করবে, সৎকার নিয়তে। দেখুন আমার রাসূল বলতেছেন, মা মিন মুসলিমিন ইয়াগরিসু গারাসান, যদি কোনো মুসলমান বাগান করে, ক্ষেত করে, চাষ করে, ও ইয়াজরা, ক্ষেত করে বা চাষ করে বা বাগান করে, ফায়াকুলু মিনহুল ইনসান, ওইখান থেকে যদি কোনো একজন মানুষ খায়, অথবা ও তয়রান, কোনো একটা ফাঁকি উড়ে এসে যদি ওই বাগান থেকে ক্ষেত থেকে খায়, ও বাহিমাতুন, গরু চলাচলের পথে অনেক সময় যে গরু দুই এক থাপ্পড় মারি দে, দুই এক থাপ্পড় মারি দে, আমার রাসূল বলেন এই দুই এক কামড় তোমার জন্য সদকা আদায় হয়ে যাবে। অনেক সময় মিজি কেতিরটা হদি গরু নেতে সময় দুই এক খবর মারে না না, আর নবী এতাল্লাই বাহি মাতুন হই দেতাল্লাই, এ হাদিসের ব্যাখ্যা করছি দে, হয়তো অনেক সময় মিজি কেতর ভাঁস দি পশু চলাচল করে, তো পশু অনেক সময় মিজি অবুঝি কেতর মিজি হদ দুও মারি দে, তো আর নবী হদ দে এই পশু যদি দুগো হর মাঝি দেয়, তুমি যদি সবর ধরতে যদি তোমার তো সৎকা দেয় কেতি গো বাগান মিজি ফকু ফাঁকি গো উড়িয়ে রে টুর মারি রে বিসি গো হাই, আর নবী হদ ও তয়রান, যদি গহন ফাঁকি উড়িয়ে রে কেতর তুন হাই দয়, বাগানত তুন হাই দয়, ওই গাছ তুন গো ফল হাই দয় লুই দিবে তুন, আর নবী হদে তোমার তো সৎকা দেয় যে এতাল্লা বুজুর্গানে দিন হল কেথামার বুঝতো গরু চল ফাইলতো, যদি হনক মানুষ আরব যুগত মেজে আনতে বাগানতুন মুসাফির অলল্লাই ফত্ত অলল্লাই বাগানতুন হাইবের অনুমতি আছিল, আবার যারা মুসাফির ইতরও সুরির নিয়তে ন, ইতরও আবার হাইবের নিয়তে লইয়ের অনুমতি আছিল দে হাইতু, যেন ধরুন আর দেশের মেজি মাজারের দৌড় মেজি ফানির উগ্র ড্রাম না থাকে, মাজারওয়ালারও নিয়ত দে এবার তুন যারা আসে গল আবি ইতের কেন ফানি হাইব, আর যারা যায় ইতারও নিয়ত দে ঈদ তুন ফানি হাইলে হনিকে মানা করতো না, ঠিক আছে না বা? আরব দেশের মেজি নিয়ম আছিল দি যারা কে থামার করতো ইতারও সায় দেখতে দুঃখ ফত্তমা হিসেবে হাননি, আবার ফত্তমা হিসুল্লাই অনুমতি আছিল, ফত্তমা হিসো হাইতু দে চুরির নিয়তে ন, আবার নিবেন নিয়তে ন দুবগ্য ফতম মেজি বুক লাগিলি বাগান দেখিলি দুবগ্য সিরি হাইতু যে হন ফলর খেত আর কি, তো আন নবী তাল্লাহ হদ দে হনজ্ঞ বাগানতুন কেতুন শাসকতুন, হনজ্ঞ মানুষ আয়ের যদি হাইদ হয়, হনজ্ঞ ভক্ত সরই ফাঁকি হাইদ হয়, অথবা হনজ্ঞ পশু ফাঁকি গরু চল এমন ফুস প্রাণী হাইদ হয়, আন নবী হদ তুই উম্মতের ভক্ততুন সৎকা আদায় যাব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইয়ার পর আইন যদি হনিকে চুরি করি পেলাই আর রেওয়ায়ত আছে দে ওয়ামা চুরিকে মিন হুলাও, হনিকে আইলি তুই চুরি করি পেলি বাগানতুন কেতুন গাছতুন আমার কোসা সিরি হইলে ফেলি, আর নবী হদ চুরি খামিন হো, যদি তুই চুরিও করি ফেলাই উম্মত ইবেল্লাই চুরি কিন্তু তোমার লাই সৎকা আদায় যাব, এবার চুরি করবো এবার ডাহাতি করবো গুণ হইবের হাতত, কিন্তু তোমার ভক্ততুন তুমি মালিকের ভক্ততুন অটোমেটিক সৎকা আদায় যাব, আল্লাহ তোমার সৎকার সব দান করে। আইও না বারা এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার হাদিস, যেহেতু খুব গুরুত্বপূর্ণ হাদিস এবং ইবে বুখারী মুসলিমের হাদিস, একদিন আর নবী হদে গুফিরাক মাফ করে দি হদিন ন হয় গুণ হদিন ন হয়, আগর গুণ ফরের গুণ বড় গুণ ছোট গুণ বেশি গুণ হম গুণ ন হয়, গুফিরা যাতে হইয়া তো মাপ মানে বেগি মাপ, আর নবী হদে গুফিরাক মাই ভেবের গুণ মাফ করে দি, লিমরাতিন মানি গোমাই ভুয়া, ইমরাত মানি মাই ভুয়ারে, আল্লাহ মাই ভেবের গুণ মাফ করে দি, তো হন্ডলে হয়তো মাই ভেবে হন্ডলে মুআসসিসা
মাই ভেবে তারিফ গর দিয়া মাই ভেবে মানি হন্ডুল্লাহ বে বিচারেনি ইয়ে নাই জুমর ইতে নহর মাই ভেবে বর গুণগার আছিল সোজা হতা বর গুণগার আছিল মুআসসাসা মানে বর গুণগার গুণগার হন সীমা নাই গুণর হন সীমা এত বড় গুণগার তে খাম গজি এ মাররাত মানে জারগু এন্ডেলে ডাহদি জারগু বিকল বিনাল আরাসিন রাকিন ইয়াল হক কুয়ো গো ডাহদি কুত্তো গই উগ্গু কুকুর আল্লাহর সৃষ্টি মানুষ নয় খন খন গো আল্লাহর নেককার বন্দা নয় মুমিন বন্দা নয় নামাজি ওয়ালা নয় রোজাদার নয় খন গু ইবহন আর নবীর উম্মত নয় ইবহন আশিকের রাসূল নয় ইবজ্ঞ এমান ফুস প্রাণী বুতুর গৃহপালিত প্রাণী নয় সৈন্য প্রাণী নয় হালাল প্রাণী নয় নাপাক প্রাণী কুত্তজ্ঞ জিলকে বার করি পানির তীরে সে মরে যাব আর ট্যাং বার করি জিলকে বার করি হা হা করার খন্ডলে হদে কাদা ইয়াক তুলুহুল আতশু মানে পিপাসার্থ এন ভাবে হলজে সিরিজার কইবে জিলকে বার করি হা হা করার আতে কে মাই ভেবে তুমি ফেট বুঝি ফানাজাত খুফা আরব দেশের মধ্যে হদিম প্লাস্টিকের মজু আছে ইনুর হয়তো হফ আর জিন হর মজু ইনুর হয়তো জৌরাব প্লাস্টিকের মজু আছে মাই ভেবে তুন মজন কুল্লি ফাউসাকাত হু বিহিমারিহা হিমার মানে উন্নান নামাই উন্নান কুল্লি গতুন মজন কুল্লি খুলানোর পর যেহেতু মৌজরে বাল্টি বানাই উন্নার রশি বানাই ফানাজাত লাগু মিনাল মাই ইবে তাতে কি ঘুরতে হবে প্রতি ফ্যাট ফুজি ইবে ইবে মৌজে নামাই ফানি তুলি ইবের হাবাই হাবানোর পর আর নবী হদে মাই ভিবের গুণ এই একখানা করি ফানি হাবাই দে আল্লাহ গুণ মাফ করে দিই এ হাদিসে বুখারী মুসলিমের হাদিস হওয়া গুফিরা হইরা আর নবী বড় বড় ন হয় গুফিরা মিন সগির গুরু গুণ বড় গুণ ন হয় আল্লাহতে দয়া লাগি গুরু গুণ হয় বুড়ো ন হয় অতীত বর্তমানের গুণ ন হয় আল্লাহ আর নবী বয়ান দিয়ে দে আল্লাহ ইবের জীবনের সমস্ত গুণ মাফ করে দিয়ে কিয়া হয় দিবে উগ্র প্রাণীর কি গজি দেয় দয়া গজি দেয় আল্লাহ তুমি দয়া লাগি আল্লাহ হয়তো যাও আয় তোমার গুণ মাফ করে দিই তাহলে উগ্র প্রাণীর পানি হাবাই যদি আল্লাহ জাহান্নামীর জান্নাতি বানাই তারে বেমানের ইমানদার বানাই তারে এবার আপন জনরে মা বাবরে হাবাইলি হত বড় নিয়ামত এবার বুঝিছন আল্লাহ আরে সৎকা করি পেলে তৌফিক দান করক ইয়ার পর আইন আর নবী হদ মাই ভগর উজ্জিবাত ইমরাতুন আল্লাহ বলে মাই ভগর শাস্তিদের দেখিলে মাই ভেবে ওগো বিলে বাঁধি রেখি হিরাত মানি বিলে বাঁধি রেখি দেবে ফেডার বুক একবারে মা তাতমিন জুইন একবারে ফেডার বুক মারা গি বাঁধি রেখি দে হা ন দে এরিয়ে ন দে এরি দিলি দেবে মেডি রেডি হাইয়ের বাইস্তু হাসা আসিল আর দি মেডিতু কিছু দোয়া হাইতু হদিবের এরিয়ে ন দে এবার হা ন দে গিরিলির বুতুর মারা গি ফিজারার বুতুর মারা গি আর নবী হদ দিবে মাই ভেবে শাস্তি দি কিয়া হদ তো কিয়া হদিবে এরি দিলি তো মেডি দোয়া হাই বাইস্তু মারিবের ক্ষমতা ইসলামর ন দে আল্লাহ হতে বন্ধা তুই এই প্রাণীর মসজিদে ন আই হুদা তোমার শাস্তি দিউম গো প্রাণীর মসজিদে সন মানুষ উত্তম প্রাণীর মাইলি শাস্তি বেশি কারণ মানুষের মাইলি মানুষই বে কিনে যায় বুঝতে তারে কেরে হইয়ের বুকের শান্তি করতে তারে পশুর মাইলি পশু বে কেরে বুঝেন না পারে কিন্তু ইবে তত মায়ের ইবে তত অনুভূতি আছে আল্লাহ ডবল গুণ পশু মারণ আল্লাহ আরে হেফাজত করক আমিন হন আল্লাহ আরে সৃষ্টির প্রতি দয়া করি পেলে তৌফিক দান করো আল্লাহ তোমার রহমত দান করো আল্লাহ জিং করলি তোমার গুসা ফানি দেবু যে সৎকা করলি কিয়ামতের ময়দান ছাই হইব ওই রকম আমল করি পেলে তৌফিক দান করো আয়ন এবার শেষ হাদিস আর নবীর দরবার সাহাবাক গৈছি ইয়া রাসূলুল্লাহ ইন্না উম্মি সাদিন মাতাত নবীরে
ইন্না উম্মি সাদিন, ও নবী সাদর মামার আগে, সাদ মানি আর রাসূলুল্লাহর মামার আগে, ফাআইয়ুস সাদাকা আফদালু, নবীরে কেন গুলি বার বুখন আই কেন গুলিয়া আর মাল্লাই ফায়দা হইব, সদকা হইব, ভালো হইব, খবর মেজি শান্তি হইব। আর নবী হতে কলাল মাউ, এ সাদ তুমি তোমার মাল্লাই পানির ব্যবস্থা করে দাও। সবকে জারি করে দিতে শোন। বেশিরভাগ বুজুর্গানের দিন হলো দরবার দেখিবেন তো হানা হাবার, কিয়া হানা কাহাবার, হয়তো হানার বুতুর অনেক সময় যে অভাবী মানুষ আইব, ধনী মানুষ আইব, বোধ মিজি ফল আইব, গরিব আইব, ফরহাজগার আইব, নেককার আইব। বেশিরভাগ আল্লাহর বলির দরবারত বড় ছোট গরিব ধনী লল্লাই নঙ্গর হানা থাকে। যেন ধরেন আর নকশবন্দি বাজির দরবারত কোনো টুকেন নাই, কোনো টিকিট নেই, ও টিকিট লো 50 টাকা দাও, টিকিট দাও, এন্ডেলে নাই। যতক্ষণ আইয়ে আড্ডি তাইলে আড্ডি, গুস্ত তাইলে গুস্ত, যা আছে তা দিয়ে হাবাত দেয়। ইয়েন একখান হকখানি দরবারের ফমান। তো সাহাবে আর নবীর হাসাইর হদ্দ নবী আই কি করলে ভালো বুঝছেন, আর দেশ মানুষ মারা দিলে হয় মুরগি, আবার মেজাঙ্গিলে দে, মেজাঙ্গলি কি লাভ, খবর সময় দিলি কি লাভ, কোরআন তেলাওয়াত পড়লি কি লাভ, তালিল ভরি কি লাভ। তো আন নবীর হাসা যেতে হতা হই, আন এদেশ মেজি ফানির বর অভাব আছিল, মানুষ বেতে টিও আছিল, ফানির বর অভাব আছিল। আন নবী হদ্দে গিয়া করো ফাহাফারাল বীরা, অসাদ তুমি তোমার মাল্লা ফানির কুয়োর ব্যবস্থা করে দেব। তো এই বেকি যে আর দেরি ন ঘরে কুমোগ্য খুরি ফানির ব্যবস্থা করি, হয়তো হাজা লি উম্মি সাদ, ইবে আই আর মার ফকতুম সদকা হিসেবে দান করে দিলাম। বোধকে আর মসজিদ মেজিদ দেতে হয়তো ইন আর মা ওর গুণ নিয়ত করে দে, নিয়ত করে দে আল্লাহ এই যা দির আর মা ওর গুণ মাফল্লা দিদি। মসজিদে সামান্যতম একখান ইট দিল, 110 টিয়া দিল, নিয়ত করে দে হনজ্ঞ মানুষের এক কাপ পানি হাবাতো, একখান কিছু হাবাতো, নিয়ত করে দে আল্লাহ এই যা দান করিবে যদি সব দান করো, তোমার তো যদি দয়া লাগে আল্লাহ ইনুর বিনিময়ে আর মা অপুর গুণ মাফ করে দাও। আর নহইব আল্লাহ এই সবিন অমুকুর আর মার রুম বার পৌঁছে দাও। ই সাহাব হলো সুন্নত, সাহাব হলে এভাবে নাম ধরি সাহাব পৌঁছে দিও। এবং এই যে এভাবে হন কিছু গরম নান, এই যে আর যাতে হই আল্লাহ এই যা কিছু করলাম, এই তসবি ফেললাম, নামাজ ফেললাম, আল্লাহ এই মসজিদ দিলাম, আল্লাহ খানা হাবাইলাম, এই যা কিছু করলাম মাবুদ, এই হনজ্ঞ মানুষের একখান হর ভরেলাম, একখান সৎকা করলাম, ঠিয়া দিলাম, আল্লাহ ইয়ানোর বিনিময়ে তোমার তো যদি দয়া লাগে আর মা বাপুর গুণ মাফ করে দিবে। আর নবী হদে ইয়াতুন বড় এবাদত আর কিছুই না পারে। একজন ফুতুল্লাই একজন সন্তান লাই, মা বাবার লাই সৎকা করন, মা বাবার নামে গুণমাপসন, মা বাবার লাই ইসরালে সব করন, এর চেয়ে একজন ফুতুল্লাই বড় আমল পৃথিবীর মেজি দুনিয়ার মেজি আর হনো কিছু নাই। শেষ কথা আল্লাহ আজের জুমার উসিলাই আল্লাহর মা বাপুর গুণ মাফ করে দাও। আর যা উন্নি যা হই এবং যা ভজ্জি এবং যা বজ্জু মোনাজাত পর্যন্ত আল্লাহ যে শব্দ ও তোমার তুন মায়া লাগিব, যে আমল না তোমার তুম ভালো লাগিব, আল্লাহ ইয়নের বিনিময়ে আর মা বাপুর গুণ মাফ করে দাও। আল্লাহ যে এই জুমার উসিলাই আল্লাহ আর গুণ মাফ করে দাও। যারা শুনুন ফরন সেরা শুন ফরন।